মাহাদিকে ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। দর্শকরা দেখতে পাচ্ছেন বিচার শেষে মাহাদিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দুইটা ভুল করছি, শেয়ালের কাছে মুরগি বাকি দিছি। বিপ্লবীদেরকে থাকতে হবে আর বিপ্লবীদেরকে রক্ষা করার দায়িত্ব বিপ্লবীদের। মাহাদির বিপরে এতটুকুই বলবো, আমরা 1 ঘন্টা সময় দিয়েছি, তার ভিতরে মাহাদিকে অতি অবিলম্ব মুক্তি দিতে হবে। আপনি ঘেন্না লাগে আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশে একজন লেডি মাফিয়া আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে। বাপটি ঘেন্না লাগে আমাদের দেশের সর্বোচ্চ নেতৃত্বে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে তারা উবাইদুল কাদের মতো ঝুঁকায়। বাপটি অবাক লাগে আমাদের দেশের যারা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে তারা শামীম ওসমানের মতো চিহ্নিত গুন্ডা মাস্তান। তাহলে তাদের কাছ থেকে আমরা এই দেশে কি আশা করতে পারি? বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এভাবেই হুমকি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। এভাবেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান। পুলিশ সূত্রে জানা যায় 2রা জানুয়ারি ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের নেতৃত্বে ছাত্রদের একটি টিম ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদিস আলম ভাই, উনিও একসময় ছাত্রলীগের সাথে উনি যুক্ত ছিলেন। তাহলে সাদিস আলম ভাই নিজেও অপরাধী এবং শুধু একজন, আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো। এবং বর্তমানে ছেলেটাকে এই মুহূর্তে আর অচেনার কোনো কারণ নেই। মাহাদি আলম যুক্তিবাদী, আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে, এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোনো সুযোগ নেই। তাহলে কি সার্জিস আলমও গ্রেপ্তার হবে? মানে সার্জিস আলম কি অপরাধী? দেখেন, এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকেই ছাত্রলীগের থেকে আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। এখন ডক্টর ইউনূস সরকারের যে অভিযান চলছে ডেভিল হান্ট ফেজ 2 শেষ হয়ে গেছে, মানে অবশিষ্ট যারা আছে, তো এদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক। কিন্তু সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহাদিকে নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সহযোদ্ধা একজনকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে ছাড়িয়ে আনার জন্য তিনি মূলত থানায় গিয়ে সরাসরি ওসিকে এর আগে থানা জ্বালিয়ে দিয়েছে এবং ওসিকে জ্বালিয়ে দিয়েছে, এরকম বিস্ফোরক মন্তব্য করে তিনি কঠিনভাবে ফেসে গেলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা আর কথা বাড়াবো না, সেই বিস্তারিত ভিডিওটা দেখে আসি। বিস্তারিত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এখানের মূল রহস্য, মূল ঘটনাটাকে। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। ছেলেটাকে এই মুহূর্তে আর অচেনার কোনো কারণ নেই। মাহাদি আলম যুক্তিবাদী, আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে, এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোনো সুযোগ নেই। তাহলে কি সার্জিস আলমও গ্রেপ্তার হবে? মানে সার্জিস আলম কি অপরাধী? দেখেন, এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকেই ছাত্রলীগের থেকে আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। এখন ডক্টর ইউনূস সরকারের যে অভিযান চলছে ডেভিল হান্ট ফেজ 2 শেষ হয়ে গেছে, মানে অবশিষ্ট যারা আছে, তো এদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক। কিন্তু যারা নিরপরাধী কমিটিতে ছিল, এই কারণে আপনি ধরে নিয়ে যাবেন, তাহলে তো এই ট্রেন্ড আগামী দিনে আবার, মানে যেটা আমরা বদলাইতে চাচ্ছিলাম বা দেশ বদলাইতে চাচ্ছিল সেটা হচ্ছে না। এখন এই ছেলেকে গ্রেপ্তার কইরা গতকালকে অনেকটা বিপদে পড়ছে ডক্টর ইউনূস সরকারের এই প্রশাসন। তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন এক ধরনের ঘুমাই ছিল, এই মাহাদিকে আটকের পর আমরা দেখলাম তারা আবারও সচেতনভাবে সজাগ হয়েছে। আর যেই ঘটনাটা বানিয়াচং থানা জ্বালাই দেওয়া, এসআই সন্তোষ শর্মাকে শেষ করে দেওয়া, ঘটনাগুলো তো ঘটছিল। তো ওই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর একটা বক্তব্য এসে দিয়েছিল এই ছেলেটা যে ওইটা স্লিপ অফ টাং ছিল, অর্থাৎ জোশের চোটে, ঠেলার চোটে বইলা ফেলছে যে আপনারা চিনেন আমি বানিয়াচং থানা জ্বালাই দিছি, এসআই সন্তোষ শর্মাকে পড়াই দিছি, মানে নিজের জাহির করতে গিয়া চাপা মারছিল। এটা হচ্ছে তার দাবি যে ওই সময় বিভিন্ন কারণে তার মাথা গরম ছিল, এক পর্যায়ে সে ভুলবশত এই শব্দটা বলে দিয়েছে। আর এটার জন্য সে ক্ষমা প্রার্থী ছিল, তাকে যেন কোনোভাবেই হেনস্থা করা না হয়। কিন্তু দিন শেষে ডিবির অভিযানে সে আটক হয়েছে। এখন আটক হওয়ার পরপরই থানার সামনে গুটি কয়েক পোলাপাইন, সেখানে আমি দেখছি যে তারা আন্দোলন করছে। কিন্তু এরপরে আস্তে আস্তে যত রাত গড়িয়েছে, ফেসবুকের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হার্ড লাইনে কিন্তু সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।